ডুয়ার্সের জঙ্গল খুলে গেল, ফের সাফারি ও রাত্রিবাসের সুযোগ হয়ে গেল। 3 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। পর্যটকদের জন্য হাতি ও জিপসি সাফারির বিশেষ ব্যবস্থা। বন বিভাগের উদ্যোগে গরুমারায় কুনকি হাতির সংখ্যা বাড়ানো হয়েছে। খুলছে বন বাংলো। পুজোর আগে এই উদ্যোগে খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীরা। পুজোর মুখে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। 3 মাস বন্ধ থাকার পর জঙ্গল খোলার আগেই সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকেরা। আজ 16 সেপ্টেম্বর থেকে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের সাফারির সমস্ত দিক খতিয়ে দেখেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফ ও রাজীব দে। বর্ষার জন্য 3 মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি। আজ থেকেই আবারও ডুয়ার্সের জাতীয় উদ্যানে পর্যটকেরা যেতে পারবেন, করতে পারবেন কার সাফারি, হাতি সাফারি। পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে, ডুয়ার্সেও তেমন উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের। গরুমারায় বিভিন্ন ওয়াচ টাওয়ারে জিপসি গাড়িতে পর্যটকদের নিয়ে যাওয়া হয় ফের বন্যপ্রাণীদের দেখার জন্য। জঙ্গলের গভীরে ঢোকার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরাও। পুজোর আগে এহেন উদ্যোগে খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গরুমারা জাতীয় উদ্যানে 2টি কুনকি হাতি বাড়ানো হয়েছে, যাতে পর্যটকরা হাতির পিঠে জঙ্গল সাফারি করার বেশি করে সুযোগ পান। সেই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে গরুমারা জঙ্গলের গভীরে থাকা গরুমারা বন বাংলো এবং চাপড়ামারির স্যাঞ্চুয়ারির গভীরে থাকা বাংলোটিও। তবে ইকো ট্যুরিজম রিসোর্টগুলি এখনই খোলা হচ্ছে না পর্যটকদের জন্য, কারণ ফায়ার প্রোটেকশনের দিকগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে দাবি বনাধিকারীদের। প্রসঙ্গত উল্লেখ্য, বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়ে ধরা হয় 15ই জুলাই থেকে 15ই সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টিকে। পাশাপাশি এই সময়ে জঙ্গলে বর্ষার কারণে গাছপালাও বেড়ে যায়, যে কারণে এই সময় পর্যটকদের জঙ্গলে প্রবেশের জন্য নিষেধাজ্ঞা থাকে। গভীর জঙ্গলের ক্ষেত্রে যাতে বন্যপ্রাণীরা তাদের প্রজননকালীন সময়ে যাতে কোনোভাবে বিরক্ত না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য এমন ব্যবস্থা। তার জন্যই জঙ্গলে ঢোকা বন্ধ রাখা হয় বন দপ্তরের তরফ থেকে। 3 মাস জঙ্গল বন্ধ থাকার ফলে ডুয়ার্সের গরুমারা জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপড়ামারি, বক্সা, চিলাপাতায় সমস্ত বনাঞ্চলের গভীরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তাই পর্যটকেরা এই 3 মাস বন বাংলোগুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারেননি। আজ থেকে ফের তারা জঙ্গলের গভীরে রাত্রিবাস, হাতির পিঠে সাফারি এবং জঙ্গল সাফারির সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আজ থেকে খুলে যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ডুয়ার্সের সমস্ত জঙ্গল, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চিলাপাতা, যেখানে যেখানে পর্যটকরা সমাগম করেন সাফারি এবং এলিফ্যান্ট রাইডিংয়ের জন্য, ডুয়ার্সে প্রত্যেক বছর বহু পর্যটকদের সমাগম হয়। আজ থেকে খুলে যাচ্ছে এবং সমস্ত পর্যটকদের স্বাগতম ডুয়ার্সে আসার জন্য। ডুয়ার্সের কালচার, ডুয়ার্সের ট্র্যাডিশন এবং ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ পর্যটনকে সাক্ষী করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সকলে আসুন এবং বন্যপ্রাণকে খুব কাছের থেকে দেখার, অনুভব করার সুযোগ রয়েছে সকল পর্যটকদের সামনে। গরুমারাতে এবছর 2টো কুনকি হাতি বেড়েছে এবং টিকিটও দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর। সকলেই আসুন, আবার বলবো, এবং ডুয়ার্সকে উপভোগ করুন। আমি সায়ন চক্রবর্তী, এক্সিকিউটিভ মেম্বার, HHTTL। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ রাখা হয়। এটি বন্যজন্তু জানোয়ার যারা আছে তাদের মিটিংয়ের সময় মূলত, এবং তার সাথে আমাদের যে জঙ্গলের মধ্যে প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিসগুলো চলে তার সময়, যার জন্য জঙ্গল বন্ধ থাকে। এবং এই বছরে বন্ধ ছিল এবং 16ই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছরও জঙ্গল খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। না, আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপড়ামারি বনবাংলো খুলছি, যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে আপডেট করার জন্য নির্দেশ এসেছিল। সেটা করার পর এই মুহূর্তে আমরা শুধুমাত্র 2টো বনবাংলো খুলে দিচ্ছি। আমাদের যে ইকো ট্যুরিজম কটেজগুলো ছিল গরুমারা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে, সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না। সেখানে কাজ চলছে, এই অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কিত কাজ চলছে। তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আশা করছি পুজোর আগেই আমরা খুলে দিতে পারবো। হ্যাঁ, হাতি সাফারি এবং জিপ সাফারি খুলে যাচ্ছে সব রকম ভাবেই। তাহলে প্রস্তুত বানাবো একদম। আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন সব রকম ভাবে পর্যটকদের এই মৌসুমের জন্য প্রস্তুত পারবে। আশা করছি পর্যটকের সংখ্যা বাড়বে।
আমরা বিভিন্ন রকম মেজার্স নিয়েছি এবং দুটো হাতির সংখ্যাও বাড়ানো হয়েছে যার জন্য, এবং আমাদের বাটারফ্লাই পার্ক যেটা আছে সেখানেও সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে। আশা করছি দুটো কুনকি হাতি এবার হাতি সাফারির জন্য বানানো হয়েছে, যারা পর্যটক নিয়ে। কতগুলি কুনকি হাতি তাহলে এখন সব মিলিয়ে 4টি কুনকি হাতি থাকলো গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে পর্যটকদের হাতি সাফারির জন্য। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।